আজকের এই পর্বে আমরা দেখব টেকনিক্যাল এসইও ফিক্সিং নিয়ে। আমরা লাস্ট 9টা পর্ব মিলে আমরা টেকনিক্যাল এসইও বিভিন্ন বিষয়গুলো দেখলাম, যে টেকনিক্যাল এসইও অডিট কেমনে করতে হয়, কীভাবে বিভিন্ন টুল ব্যবহার করে টেকনিক্যাল এসইও প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হয়। তো আজকের এই পর্বে মূলত সে আইডেন্টিফাই করা যে প্রবলেমগুলো আমরা পেয়েছিলাম সেগুলো মূলত ফিক্সিং কীভাবে করতে হয় একটা লাইভ সাইটে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো আমরা যখন শুরু করি, আমরা মূলত 3টা টুল দিয়ে আমরা মূলত অডিট করি। প্রথম ছিল হলো এইচএফ, এটা একটু ক্রল করতে দিছি, এটা একটু সময় লাগবে শেষ হতে। আরেকটা ছিল হলো গুগল সার্চ কনসোলের নিজস্ব টুল, এবং আরেকটি ছিল হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। তো স্ক্রিমিং ফ্রগ যেহেতু ক্রল আমার এখানে ডান আছে, সো আমি এখান থেকেই শুরু করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ওভারভিউ স্ক্রিমিং ফ্রগ। আমরা যদি ইস্যুর লিস্টে যাই, আমরা এখানে টপ ইস্যুসগুলো দেখতে পাবো, যেখানে কি কি ধরনের প্রবলেমসগুলো আছে। ঠিক আছে, তো আমরা একটু এগুলো ওয়ান বাই ওয়ান রিভিউ করি। তো প্রথম এই প্রবলেমে বলা হচ্ছে যে সিকিউরিটি ইস্যু বলতে এখানে বলা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে মিক্স পেজেস আছে, যেখানে আমরা এইচটিটিপি এবং এইচটিটিপিএস দুইটা ভার্সনের পেজ আছে। তো কোন পেজগুলোকে আইডেন্টিফাই করে আমি একটু দেখি। এখানে 61টা পেজ দেখাইতেছে। হ্যাঁ, 61টা পেজ হলো এই পেজ, যে পেজগুলো এইচটিটিপিএস নেই, এগুলো হলো মূলত নন সিকিউর পেজ হিসাবে আইডেন্টিফাই করতেছে। তো এই ক্ষেত্রে এই ইস্যুর যদি বলি, সব থেকে মেন সলিউশন হলো এই এইচটিটিপিএস পেজগুলো আমি যদি একটু ওপেন করি, একটু দেখাই। এই পেজটাই আমি যদি ওপেন করি, এটা না, এটা একটা কন্টেন্ট। আচ্ছা, এই পেজটা এখানে দেখাচ্ছে যে এই পেজটার মধ্যে এইচটিটিপিএস কিন্তু নাই। ঠিক আছে, আর আমরা যদি একটু ড্যাশবোর্ডে খেয়াল করি, এখানে দেখাচ্ছে যে এই ইউআরএলটি এইখানে রিডিরেক্ট হচ্ছে একটা এইচটিটিপিএস ভার্সনের সাথে। তার মানে আমার প্রবলেমটা কিন্তু সলভড। তারপরও আমি একটু আমার স্ক্রিনে আমি যদি এটা একটু ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে এটা এইচটিটিপিএস এই ভার্সনে আছে এবং এটা সিকিউর কানেকশন হিসেবেই দেখাচ্ছে। তো তার মানে এই প্রবলেমটা কিন্তু সলভড। কিন্তু এরপরেও স্ক্রিমিং ফ্রগ মূলত এটা আমাদেরকে শো করাচ্ছে যে হ্যাঁ, তোমার এটা এইচটিটিপিএস ভার্সনে আছে, বাট স্টিল তুমি এই প্রবলেমগুলো দেখো। তো আমার কাছে এটা আসলে যেহেতু এটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেছে এবং এটা এইচটিটিপিএস ভার্সন আর নেই, আমি যদি যতবারই ট্রাই করি, আমি যদি এখানে একটু একটা ইউআরএলে ক্লিক দিই এবং এখানে যদি এস কেটে যদি আমি দিই, তাও দেখবো যে এটা এইচটিটিপিএস ভার্সনেই মুভ করতেছে। এখানে কিন্তু এইচটিটিপিএস অটোমেটিক চলে আসে, তার মানে এটা প্রপারলি সলভ হয়ে গেছে। সো যার জন্য আমার এখানে যে প্রবলেমগুলো দেখাচ্ছে, এখানে একটা প্রবলেমও এক্সিস্ট করে না, কারণ আমার সাইটে এসএসএল ইনস্টল করা। সো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কিংবা আপনার ওয়েব ডেভেলপারের সাথে কথা বলবেন যে আমাদের সাইটে এরকম প্রবলেম আছে, এটার জন্য সলভ করার জন্য এসএসএল ইনস্টল করা লাগবে। তারাই আপনাকে এই বিষয়ে হেল্প করবে। ইটস ডান। সেকেন্ড যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিকিউরিটি মিক্স কন্টেন্ট। মিক্স কন্টেন্ট মানে হলো যে আমার কিছু কিছু পেজেস আছে, যে পেজের মধ্যে আমাদের নন সিকিউর মানে এইচটিটিপি এবং এইচটিটিপিএস বোথ আর কি লিঙ্ক আছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কোথায় এই বিষয়টা হয়েছে, মিক্সড কন্টেন্ট এখানে যদি দেখি, আচ্ছা এটা একটু ওপেন করি। এই প্রবলেমটা আসলে সলভড, কারণ আমাদের ওয়েবসাইটে যেহেতু সব পেজ, এই যে এখানে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, আমরা এখানে আমাদের ইউআরএলটা দেখা যাবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইচটিটিপি বা এইচটিটিপিএস কিছুই নাই। তো এইটা যেভাবে আমরা সলভ করতে পারি সেটা হলো যে আমার ওয়েবসাইটে আমি অন্য একটা ট্যাবে ওয়েবসাইটে লগ ইন করলাম, করার পরে আমাদের এখানে মূলত এডিট অপশনটা আসলো। আমরা জাস্ট এডিট অপশনে যদি যাই, তো নন সিকিউর পেজ বলতে এই পেজ, এই ইউআরএলগুলোকে বলা হচ্ছে, কারণ এই ইউআরএলে কিন্তু আমরা কোনো এইচটিটিপিএস বা এইচটিটিপি এই ধরনের কোনো কিছু, এই যে এইচটিটিপি আছে, এখানে এইচটিটিপিএস নাই। তো আমরা যেটা করলাম, এইচটিটিপিএস এখানে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখানে আপডেট করি, আপডেট করার পর যদি আমরা ভিউ অপশনে যদি আবার ক্লিক করি, তাহলে এটা দেখবো যে আমাদের এখানে এইচটিটিপিএস ভার্সনটা এখন লিঙ্কড হয়ে গেছে। এই যে আমরা এখানে যদি খেয়াল করি, আমরা দেখতে পাবো এর আগে কিন্তু আমাদের এইচটিটিপিএস বা এগুলো কিছু ছিল না। তো এখন এটা আবার, সরি, ইয়েস,
HTTPS ছিল না, এখন কিন্তু এটা চলে আসছে। সো এইভাবে এটা আসলে সলভ করতে হয়। তো আমাকে যেটা এখন করতে হবে, আমার ওয়েবসাইটে যত লিঙ্কস আছে, যেহেতু আমি অন্য একটা ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে মাইগ্রেট করি, তো আমাকে এখন এইভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে ঠিক একই রকম, মিস কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্টগুলো ওপেন করে দেখবেন এবং দেখবেন যে আপনাদের যে ইন্টারনাল লিঙ্কগুলো করা আছে এগুলো নন HTTPS ভার্সনে করা আছে। সো এটা জাস্ট HTTPS জাস্ট সিঙ্গেল এসটা অ্যাড করে দিলেই এই প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে আমি কিছু দেখতে পাচ্ছি যে ক্যানোনিক্যাল কিছু প্রবলেম আছে। আমি জাস্ট এটা একটু একটা পেজ ওপেন করি, তাহলে বুঝতে পারবো যে এটা সলিউশন কীভাবে করা যেতে পারে। আমরা লিঙ্কটা ওপেন করি। সেম প্রবলেম আমাদের এখানে, কিন্তু এটা নন ক্যানোনিক্যাল দেখাচ্ছে। এটার সলিউশন খুবই সিম্পল। এখানে আমরা যাবো এডিট অপশনে, এডিট অপশনে যাওয়ার পরে আমরা র্যাঙ্ক ম্যাথ বা ইওস্ট যেটাই ব্যবহার করি না কেন, আমরা জাস্ট সেখান থেকে যদি আমরা একটু অ্যাডভান্সে যাই, আমরা এখানে দেখবো যে আমাদের কোনো ক্যানোনিক্যাল সেট আপ আছে কিনা। যদি না থাকে ইটস গুড, আর যদি থাকে সেক্ষেত্রে আমরা সেলফ ক্যানোনিক্যাল, আসলে আমরা এটা ডিসিশন নেবো যে কোন পেজে আমরা ক্যানোনিক্যাল করতে চাই। তো এক্ষেত্রে আমার ক্যানোনিক্যাল সেলফ হবে, যার জন্য আমি এখানে কোনো কিছু রাখি না। এটা জাস্ট যদি আমি আপডেট করে দিই, প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা এখন যদি ভিউ পোস্টে দিই, যদি সেম জায়গায় আবার যাই, এই যে আমরা দেখবো যে এটা সেলফ ক্যানোনিক্যাল। সো এই প্রবলেমটা সলভ। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এখন এইখানে যে আরও 4টা কন্টেন্ট আছে, এটা আমাকে প্রত্যেকটা গিয়ে গিয়ে এভাবে আপডেট করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এটা আমি পার্সোনালি করবো। আমি এবার নেক্সট টপিকে যাই, ঠিক আছে? তো এখানে আমরা যে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নো ইন্ডেক্স। আমরা এই পেজগুলো নো ইন্ডেক্স অবস্থায় আছে, এটা আমার কাছে কোনো প্রবলেম নাই। কারণ হলো যে আমি ইচ্ছা করি আসলে এই পেজটা, যেমন এই যে প্রাইভেসি পলিসি পেজটা আমি নন ইন্ডেক্স করছি। আবার এটা হচ্ছে আমাদের WP লগ ইনের একটা পেজ। তো আমরা তো কখনো চাইবো না যে আমাদের ইন্টারনাল যে প্লাগইনস আছে সেগুলো আসলে পাবলিক হোক। তো এগুলো নো ইন্ডেক্স, কোনো প্রবলেম নেই, ঠিকই আছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী যে প্রবলেমটা, এটা হলো 4xx প্রবলেম। আমরা যদি একটু ওপেন করি, কেন 4xx দেখাচ্ছে আমরা একটু আইডেন্টিফাই করি। 4xx হলো একটা রেসপন্স কোড আর কি প্রবলেম, মানে সামহাউ গুগলের ক্রলার বা যে কোনো ক্রলার আসলে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারছেন। ও আচ্ছা, হ্যাঁ, এই পেজটা মূলত আর এক্সিস্ট করে না, মানে 404 মানে এই পেজটা আর নাই। তো আই বিলিভ যে আমার সেম কন্টেন্টের আমি ইউআরএল চেঞ্জ করি, এই যে এখানে আমরা ইউআরএলটা চেঞ্জ করি। তো কন্টেন্টই আছে কিন্তু ইউআরএল চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে সলিউশন খুবই সিম্পল। এখান থেকে যেটা করব সেটা হলো যে আমার যদি আগের যে ইউআরএলটি আছে, এই ইউআরএলটি যদি গুরুত্বপূর্ণ হয়, কিংবা আমি যদি পূর্ববর্তী কোনো ইউআরএল এ ব্যাকলিঙ্ক জেনারেট করি এবং এটা যদি আমি রিডিরেক্ট না করি, তার জন্য তো 4x পেজটা আসছে। তো আমাকে এই ক্ষেত্রে সলিউশন একটাই, যদি এই ইউআরএলটা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমাকে অবশ্যই এই ইউআরএলটা রিডিরেক্ট করতে হবে আমার কারেন্ট যে লাইভ ইউআরএলটা আছে। আমি এটা জাস্ট দেখাই কীভাবে এটা করতে হয়। আমাদের ওয়েবসাইটে জাস্ট রিডিরেক্ট প্লাগইন, আমরা যদি রিডিরেক্ট কি প্লাগইন ইনস্টল করি আমাদের ওয়ার্ডপ্রেস থেকে, এটা আমরা করতে পারবো। আর আমার যেহেতু আমি র্যাঙ্ক পাথ ইউজ করি, আমার এখান থেকে রিডিরেকশনের জন্য আসলে জাস্ট এখানে রিডিরেক্ট দিস পেজ, আচ্ছা না, রিডিরেক্ট দিস পেজ না, আমরা এই পেজ তো রিডিরেক্ট করবো না, আমরা অন্য একটা ম্যানেজ রিডিরেকশনে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে আমি এখান থেকে একটি নতুন আমি একটা ইউআরএল নিলাম এবং আমার সোর্স ইউআরএল হবে হলো এখানে যে ইউআরএলটা আছে এটা হবে হলো আমার সোর্স ইউআরএল। আমি সোর্স ইউআরএল বসাই দিলাম এবং এটার ডেস্টিনেশন ইউআরএল হবে হইলো এই যে এই ইউআরএলটা, যেটা আমার আপডেটেড ইউআরএল। আমি জাস্ট এখানে গিয়ে এটা বসাই দিব, অ্যাড ডিরেকশনে ক্লিক দিব, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কীভাবে সলভ হবে দেখি, যে এই ইউআরএলটা যখন আমি ওপেন করি, একটু আগে কিন্তু দেখাচ্ছিল যে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। আই বিলিভ এখন আর এটা দেখাবে না। আমি একটু ক্যাশ আছে, ক্যাশটা একটু ডিলিট করে দিই। রিডিরেক্টটা যেটা হচ্ছে, এই যে রিডিরেক্ট কিন্তু হয়ে গেল। সো আগের ইউআরএল আমি যখন যতবারই দিই না কেন, আমার এখন নতুন ইউআরএল এটা অটো রিডিরেক্ট করবে, আর 404 পেজ শো করবে না। সো এইভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। এরপরের যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে hreflang প্রবলেম। আমার এখানে hreflang এর একটু সমস্যা আছে। এটা মূলত আমরা মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইটের জন্য করি। তো আমার ওয়েবসাইটে আমি জাস্ট টেস্টিং পারপাসে একটু মাল্টিল্যাঙ্গুয়াল বিষয়গুলো অ্যাড করছিলাম, কারণ আমার প্রথম দিকে প্ল্যান ছিল আমার সাইটের কন্টেন্ট হবে বাংলা, বাট পরবর্তীতে আসলে এটা দুইটা ল্যাঙ্গুয়েজ মানে আলাদাভাবে প্রিপেয়ার করা আমার জন্য একটু পেন হচ্ছে। আমি আবার ব্যাক করি, রিটার্ন করি, বাট স্টিল আমরা দেখি যে hreflangটা আসলে কোথায় পাওয়া যায় এবং এটার সলভটা কোথায় থেকে করতে হয়।
আমরা যদি এখানে যাই এবং এখান থেকে যদি আমরা এই যে hreflang, এই যে এটা হচ্ছে default.com এবং বাংলাদেশের জন্য বিডি। তো দিস ইজ ওকে ফর মি। আমি আর কিছু চেঞ্জ করার নাই, কারণ আমার hreflang আমার দিক থেকে এটা ঠিকই আছে। সো আই এম জাস্ট অ্যাভয়েডিং দিস। ওকে, যদি এখানে একটু দেখি মিসিং রিটার্ন লিঙ্ক। ওকে, রিটার্ন লিঙ্ক মিসিং মানে এখানে বোঝাচ্ছে যে আমি যদি আমার .com ডোমেনে যাই, আমি কিন্তু এখন বিডি ডোমেনে আছি, /বিডি। আমি যদি .com ডোমেনে যাই, যাওয়ার পরে যদি আমি চেক করি, আমি দেখব যে আমার hreflang এখানে বসানো নাই। তো এখানে hreflang মিসিং মানে হলো যদি আমি এই পেজ থেকে hreflang থ্রুতে যদি আমি আমার ওই ওয়েবসাইটে যাই, তাহলে এখানেও একটা অপশন থাকতে হবে যে যেখান থেকে আমি আমার এই ওয়েবসাইটে ব্যাক করতে পারবো। তো এই সেট আপটি মূলত এই ওয়েবসাইটে নেই। তো আমি দেখি একটা hreflang একটা সেট আপ করে দেখাই যে আসলে কেমন এটা করতে হয়। ইটস প্রিটি ইজি। আমি জাস্ট আমার hreflang এর যে কোডটা আছে এই কোডটা কপি করব এবং আমি আমার যে ওয়েবসাইটে hreflang নাই এই ওয়েবসাইটে জাস্ট গিয়ে আমি যদি একটু আমি আসলে ব্রেক করতে পারবো না এখান থেকে। আচ্ছা, আমার এই প্রাইমারি ওয়েবসাইটের থিমটা আসলে চেঞ্জ হয়েছে এবং থিম চেঞ্জ হওয়ার জন্য আমার এখানে hreflang কোডিং এর থ্রুতে বসাইতে হবে। সো আমি অ্যাভয়েডিং দিস প্রবলেম। আমি পরবর্তী আমার ডেভেলপারের সাথে কথা বলে এটা আসলে কেমনে বেটার সেট আপ করা যায় আমি তার সাথে কথা বলবো, কারণ আমি যে থিমটা ব্যবহার করছি এই সাইটে ./bd, এটা আসলে খুব ইজি টু ম্যানেজ hreflang ট্যাগ, বাট এইটাতে দেখছি এই অপশনটা নাই। তো এটা আর কি, আপনার মাল্টিল্যাঙ্গুয়েজ যখন যদি কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করেন সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তখন থেকে আপনারা যেটা করবেন সেটা হলো যে রিটার্ন লিঙ্ক ক্রিয়েট করবেন। আপনি যদি কোনো আপনি এক পেজ থেকে আরেক পেজে যদি রেফার করেন, তাহলে ওই পেজ থেকে আবার প্রথম পেজে আসার একটা অপশন ক্রিয়েট করতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমি এটা দেখছি রেসপন্স কোড প্রবলেম, বাট ইউআরএলটা দেখে মনে হচ্ছে না যে এই ইউআরএলটা আমার কোনোভাবেই প্রয়োজনীয় একটা ইউআরএল, সো আমি অ্যাভয়েড করতেছি। এখানে দেখাচ্ছে প্রেজেন্টেশন ইউআরএল নট ফাউন্ড। আসলে এটা একটা আমার কোর্স পেজ, এটা একটা ভিন্ন একটা পেজ। তো এই ক্ষেত্রে আসলে কোর্স পেজের নেভিগেশন আমার প্রয়োজন নেই, কারণ আমি যদি ওপেন করে একটু দেখাই যে প্রবলেমটা আসলে কি। আচ্ছা, আমার এই পেজে মূলত এখন পর্যন্ত মানে পেজিনেশন করার মতো কোনো প্রয়োজন হয়নি, কারণ আমার এখানে কোর্সের সংখ্যা কম। সো এখানে যখন মাল্টিপল কোর্সেস অ্যাড হবে তখন মূলত আমি এই প্রবলেমটা অটো সলভ হয়ে যাবে। এরপরে দেখছি নো ফলো। আমি বললাম যে এই পেজটা আসলে নিজে নো ফলো করছি। আমরা নো ফলো থাকলে যদি আমি মনে হয় যে না একটা কোনো একটা ইম্পর্টেন্ট পেজ নো ফলো আছে, আমরা জাস্ট ফলো করে দিব। এখানে hreflang এর প্রবলেম দেখাচ্ছে, নন hreflang ইউআরএল। আমি একটু ওপেন করি কি প্রবলেম। আসলে hreflang গুলো সব সাইট থেকে তুলে দিতে হবে, কারণ এই সাইটটা আমার আর মাল্টিল্যাঙ্গুয়েজ না। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এটা তো সেম প্রবলেমই হবে আই বিলিভ, যে আমি যদি আমার গ্লোবাল যে সাইটটা এখান থেকে যদি যাই। আচ্ছা, এটা ফিক্সিংয়ের জন্য মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজ যেহেতু এসইও কনসালটেশন যেহেতু পেজটাই আমার এক্সিস্ট করে না, আমি জাস্ট এখান থেকে পেজটা ডিলিট করে দেবো। এই পেজটা যেহেতু আমার নাই, এই পেজটা আমি hreflang থেকে হটাই দিলাম। আর এখান থেকে আমাকে যেহেতু রিটার্ন লিঙ্ক দিতে হবে, রিটার্ন লিঙ্ক এখন দিব না, সো আমি জাস্ট এটা আমি রেখে দিলাম। সো আমার এখানে hreflang যেহেতু নাই, এই প্রবলেমটা অটোই সলভ হয়ে যাবে। আচ্ছা, ইমেজ ওভার 100 KB, এটা আমার কাছে পার্সোনালি আমার এটা ফিক্সিংয়ের প্রয়োজন নাই, কারণ আমার সাইটে ইমেজের সংখ্যা কম এবং এনাফ স্পেস আছে। সো সেক্ষেত্রে আমার এখানে কোনো মানে আমি এগুলো ম্যানুয়ালি মানে অপটিমাইজ করব না। বাট আপনাদের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনারা ইমেজ অপটিমাইজ করতে পারেন। আমি দুইটা টুলের নাম বলি। এই টিনি পিএনজি, এই ওয়েবসাইটটার থ্রুতে আপনারা একটা ইমেজ জাস্ট এখানে আপলোড করবেন, দেখবেন যে একটা ইমেজ অটোমেটিক শর্ট হয়ে যাচ্ছে। আমি যদি আর কি জাস্ট এখানে আপনি আপনার ইমেজটা ইম্পোর্ট দিবেন, দেন ইটস ডান। এটাতে আর কোনো কিছুই করা লাগবে না, দেখবেন ইমেজটা কম্প্রেসড হয়ে গেছে। তো চেষ্টা করবেন 100 KB নিচে রাখার। এটা আসলে 100% ম্যান্ডেটরি না যে আপনাকে এটা মানতেই হবে।
ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিসিং এইচ ওয়ান, মানে এইচ ওয়ান ট্যাগ নাই এরকম বেশ কিছু পেজের কথা বলা হইতেছে। আসলে আমি এটা একটু নিজে ম্যানুয়ালি দেখতে চাই যে এটা কতটুকু আসলে সত্য, যে আসলে কি আমার এইচ ওয়ান আছে কি নাই। কন্টেন্টে যদি যাই আমি দেখতে পাচ্ছি এখানে ট্রু যে আমাদের এখানে আসলে এইচ ওয়ান নাই। এক্ষেত্রে যেটা আমার করতে হবে, আমার জাস্ট ডেভেলপারকে আমি রিস্ক করবো, বলে যে আমার এই যে কন্টেন্টটা আছে এটা যেন এইচ ওয়ান হয়। তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও একই রকম, আপনাদের এই যে কন্টেন্টের টাইটেল হবে এটা মূলত জাস্ট ডেভেলপারের সাথে কথা বললে তারা এটাকে এইচ ওয়ান করে দেবে। এটা আসলে কাস্টম কোডিং এর থ্রুতে করতে হয়। এরপরে যেটা আছে, আমরা কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা হাই প্রায়োরিটি প্রবলেমসগুলো কাভার করছি। সো আমরা চেষ্টা করব মিডিয়াম এবং হাইটা কাভার করার। আর কখনো যদি আমি আরও কোর্স আনি সেক্ষেত্রে, বা আরও ভিডিওস আমি যদি আনি সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অন্য প্রবলেমগুলো কাভার করা। বাট আমাদের তো গোল হলো যে মেজর যে প্রবলেমগুলো এবং এগুলোকে আমরা সলভ করতে হয় সেগুলো মূলত আইডেন্টিফাই করা, এবং আমরা সেটাই করতেছি। এখানে দেখতে পাচ্ছি লো কন্টেন্ট পেজ। তো এক্ষেত্রে আসলে আমার কিছু কিছু কন্টেন্টের, যেমন কন্ট্যাক্ট আস পেজ, এটাতে তো আসলেই প্রচুর কন্টেন্ট অ্যাড করা সম্ভব না, কিন্তু এই টুলটা আসলে একটা সফটওয়্যার, তার কাছে কমান্ড দেওয়া আছে যে তুমি যদি কোনো পেজ পাও যেটার ওয়ার্ড কাউন্ট 200 ওয়ার্ডস বিলো, সেক্ষেত্রে সে এটা আসলে লো ওয়ার্ড কাউন্ট হিসাবে কাউন্ট করে। সেটা আমাদের আসলে মানে আমার পার্সোনালি এটা মানে খুব বেশি ম্যাটার করে না, কারণ আমি এই পেজগুলোতে এখন আপাতত কন্টেন্ট অ্যাড করছি না। তা আপনাদের যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্ট যদি চাই যে না তুমি আমাকে এই পেজগুলো আইডেন্টিফাই করে দাও, আপনারা আইডেন্টিফাই করে দিবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে তোমার এই পেজগুলোতে এই হলো পেজ, এই হলো ওয়ার্ড কাউন্ট। সে যদি চায় বাড়াবে, ক্লায়েন্টের সাথে এটা পরামর্শ করবেন। এরপরে কিছু পেজ আছে যে পেজগুলোর আমার টাইটেল অনেক ছোট, আমরা দেখতে পাচ্ছি যে এই টাইটেলগুলো অনেক ছোট। তো এটাও আমার কাছে ম্যাটার করে না, বাট এটা আপনার ক্লায়েন্টের কাছে ম্যাটার করতে পারে। ক্লায়েন্টের সাথে আলাপ করবেন যে পেজগুলো আমি টাইটেল ছোট পাইছি, এটা আর কি আপনারা কোলাপ করবেন আর কি। ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টকে মূলত প্রবলেমগুলো আপনি বলবেন, ক্লায়েন্ট যদি চায় সেগুলো সলভ করবে। আর ক্লায়েন্ট যদি চায় আপনি সলভ করবেন, আপনি অবশ্যই পেমেন্ট নেবেন, নেওয়ার পরে আপনি এই কাজগুলো আপনার রাইটারের থ্রুতে কাজটা করবেন। এরপরে টাইটেল ওভার, মানে লাইক যে মিনিমাম যে আমাদের যে একটা লেন্থ হওয়া উচিত এটা তার থেকে অনেক বেশি আছে, অনেক বড় আছে। যেমন এটা এই যে পিক্সেল অনুযায়ী এটা হচ্ছে ওভার 561 পিক্সেল, আমার 561 পিক্সেল হওয়া লাগবে, এটা 570 পিক্সেল। তো 561 পর্যন্ত গুগল শো করে, এরপরে করতে পারে না। তো যার জন্য আসলে এগুলোকে প্রবলেম ধরতেছে। তো আমি যদি এটা মনে করি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এটাকে টাইটেল আর কি ফিক্স করতে পারবো। আর আমরা আশা করি সবাই জানি যে টাইটেল কীভাবে ফিক্স করতে হয়। তারপরেও একটা যেহেতু ক্লাসটা চেষ্টা করছি পূর্ণাঙ্গ নেওয়ার, আমি জাস্ট একটু দেখাই র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে। জাস্ট এখানে জাস্ট টাইটেল, এইটাকে জাস্ট আমরা 500 এখানে 80 পিক্সেল ম্যাক্স। তো আমরা এটাকে চেষ্টা করব জাস্ট মানে এটা 50 ওয়ার্ডস আছে, সো এটা ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি এখান থেকে আসলে টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এটা কিছুই করলাম না, এটা এমনি রেখে দিলাম। আচ্ছা, এখানে লাস্ট যে প্রবলেমটা আমরা মূলত গো থ্রু করবো সেটা হচ্ছে পেজ টাইটেল ওভার 60। এখানে লাইক পেজের টাইটেলগুলো বড় আছে, এই যে ওভার লাইক 71 ক্যারেক্টার, 62 ক্যারেক্টার, সেগুলো আমাদেরকে ছোট করতে হবে আমাকে প্রত্যেকটা গিয়ে গিয়ে। সো ছোটো করা তো আমরা দেখলাম যে আমরা যে বড়, যেখান থেকে বড় আমরা টাইটেল বড় করবো এই জায়গা থেকেই চাইলে ছোট করতে পারবো, আমরা কেটে দিলাম, বা কিংবা আমরা এখানে এক্সট্রা কিছু অ্যাড করলাম, এইভাবে চাইলে বড় হয়ে যাবে। এটা মূলত আমরা ইয়োস্ট কিংবা র্যাঙ্কমা দুইটা টুল দিয়ে করতে পারবো। সো দ্যাটস ইট। স্ক্রিমিং ফ্রগের যতগুলো মেজর প্রবলেম ছিল আমরা অল কাভার করছি। আই বিলিভ আপনাদের কোনো সমস্যা নেই, বাট স্টিল যদি কোনো জায়গায় সমস্যা ফেস করেন জাস্ট কমেন্টে আমাকে জানাবেন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে সে বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।